সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এইমাত্র নিজ বাসা থেকে তারেক রহমান গ্রেপ্তার হলেন। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা আহমেদ কেঁদে কেঁদে সব বলে দিলেন। বাবা তারেক রহমানকে নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট। তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন আলাপ। স্পিকার পদে আলোচনায় ডক্টর মঈন খান। রাষ্ট্রপতি পদে সবার নজর প্রবীণ বিএনপি নেতা খন্দকার মোশাররফের দিকে। বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পণ্য মজুদ আছে বললেন বাণিজ্যমন্ত্রী। সর্বশেষ জানবেন, তাহলে কি জনগণের কথাই সত্যি হতে যাচ্ছে? তারেক রহমানের কি কোনো ইতিহাস আছে? এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাবা তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিভিন্ন ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় সরব থাকেন তিনি এবং ছবিও পোস্ট করেন। এবার তিনি তার বাবার ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শ নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। আজ শুক্রবার বিকেল 4টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করেন জাইমা। সে পোস্টে তিনি তার বাবাকে নিজের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ হিসেবে উল্লেখ করেন। জাইমা রহমান লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মেছে যে আমাদের বাবারা সব কিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন আমাদের জীবনের প্রথম ও সবচেয়ে বড় আদর্শ। আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নির্বিষ্ঠান মানুষ। আমার জীবনে তিনিই হলেন সেই একজন ব্যক্তি যার উপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। পোস্টের শেষ দিকে জাইমা রহমান দেশ, জাতি এবং নিজের বাবাকে নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি লিখেছেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশে অবশেষে তার এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলীগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংগত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল ২১-এর মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংগত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের মাতৃভাষা বাংলা সহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা। ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৫২ সালের এদিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার লড়াইয়ে শহীদ হন আবুল বরকত, আব্দুল সালাম, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বার সহ আরও অনেকে। তাদের আত্মদানের মধ্য দিয়ে রচিত হয় শত বছরের শাসন ও শোষণে জর্জরিত তৎকালীন পূর্ব বাংলার মুক্তির প্রথম সোপান। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধীনতার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরও অনেক মজবুত ও সুদৃশ্য। ২১শে এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা। তিনি বলেন, বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন। মাতৃভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। ২১শে চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনের রূপ নিয়েছে। তারেক রহমান বলেন, আমার ভাষা শহীদ এবং ৭১ সালে স্বাধীনতা অর্জন ও ২০২৪-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ এই যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বজুড়ে সকল জাতিগোষ্ঠীর ভাষাসমূহের মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা দেশে বিদ্যমান ভাষা বৈচিত্র্যকে সংরক্ষণ করি, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সর্বস্তরের বাংলা ভাষার সঠিক ব্যবহার ও চর্চা নিশ্চিত করি।
স্পিকার পদে আলোচনায় ডক্টর মঈন খান। বিদায়ী স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এবার সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচন করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। তবে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর আব্দুল মঈন খান এখনও কোনো দায়িত্ব পাননি। এ কারণে স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভা সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খান এখনও সরকারের বাইরে আছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছেন জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে ডক্টর মঈন খানকে সংসদের স্পিকার নির্বাচিত করা হতে পারে। এ নেতার ঘনিষ্ঠ নেতার জনরা যুগান্তরকে জানান, মন্ত্রিসভা গঠনের পর সৃষ্ট পরিস্থিতিতে তারা ধারণা করেছেন প্রবীণ এ নেতাকে সংসদের সম্মানজনক জায়গায় রাখা হবে। অবশ্য এ নেতার শুভাকাঙ্ক্ষীরা জানান তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, তারা কিছুই জানেন না বলে উল্লেখ করেন কর্মী সমর্থকদের কাছে। রাষ্ট্রপতি পদে সবার নজর প্রবীণ বিএনপি নেতা খন্দকার মোশাররফের দিকে। 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে 50 সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেছেন, যেখানে জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দলের মধ্যম সারি ও নবীনদের বড় একটি অংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্যকে মন্ত্রিসভা সহ সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এখনও সরকারের বাইরে আছেন। খালেদা জিয়ার 2 বারের মন্ত্রিসভায় স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হিসেবে তার পরিণতির দলের সবার মুখে মুখে তিনি সর্বজন শ্রদ্ধেয়। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ। ফলে নেতাকর্মীদের পাশাপাশি সমাজের সচেতন জনগোষ্ঠীর অনেকেরই নজর এখন তার দিকে। প্রবীণ এ নেতাকে কোথায় অন্তর্ভুক্ত করা হয় তা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছেন জনমনে। আলোচনা ছড়িয়ে পড়েছে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হতে পারে। সূত্র জানায় দলের নেতাকর্মীদের অনেকেই এ নেতার বাসায় গিয়ে আগাম শুভেচ্ছাও জানান। খন্দকার মোশাররফকে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে টেলিফোনে অনেকেই জানান আগমন ও শুভেচ্ছা। তবে এ নেতার ঘনিষ্ঠরা যুগান্তরকে জানান মন্ত্রিসভা গঠনের পর সৃষ্ট পরিস্থিতিতে তার ধারণা করেছেন প্রবীণ এ নেতাকে সরকারের সম্মানজনক জায়গায় রাখা হবে। অবশ্য এ নেতার শুভাকাঙ্ক্ষীরা জানান তাদের কাছে এই বিষয়ে কোনো ধরনের তথ্য নেই, তারা কিছুই জানেন না বলে উল্লেখ করেন কর্মী সমর্থকদের কাছে। প্রবীণ এ নেতা বর্তমানে গুলশানের বাসায় রয়েছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 ও 2 আসন থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় দল তাকে রাষ্ট্রপতির সম্মানজনক পদে নিয়োগ দেওয়া হতে পারে বলেও ঘনিষ্ঠদের ধারণা। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকের এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। দর্শক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।